প্রায় ঝড় বৃষ্টি হচ্ছে আর আমরা আবেগপ্রবণ বাঙালি এখন প্রায়ই হচ্ছে খিচুড়ি খাবো আর গোশ খাবো, তাই প্রতিদিন একই ধরনের খিচুড়ি রান্না না করে আজকে একটু ভিন্নধর্মীভাবে রান্না করলাম। একসাথে হচ্ছে গোশের মধ্যে দিয়ে, এটা সবাই পারি রান্না করতে, তাও আমি যেভাবে রান্না করছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি পুরো ভিডিওটির সাথে থাকবেন, আপনাদেরও ভালো লাগবে রেসিপিটি। খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগছে এখানে সবগুলো আমি আগে থাকতেই রেডি করে নিলাম। এখানে হচ্ছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ভাজা জিরের গুঁড়ো, আর নিয়েছি গোটা মশলা, 3টা এলাচ, 2টা শাল, 2টা তেজপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, আর নিয়েছি গোশ আমি টুকরো টুকরো করে দিয়েছি, বড় না করে একটু বেশি ছোট করে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় আর খেতে ভালো লাগে। আর নিয়েছি হচ্ছে ছোলার ডাল সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি মুসুরি ডাল ব্যবহার করিনি, আমি ব্যবহার করেছি মুগ ডাল। যেই পরিমাণ হচ্ছে চাল নিয়েছি সেই পরিমাণই ডাল দিয়েছি। খিচুড়িতে ডালের পরিমাণটা বেশি হলে খিচুড়িটা বেশি টেস্টি হয়। সব কিছু রেডি করে নিয়ে আমি এখানে হচ্ছে তেল দিয়ে তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি গোশটা দিয়ে দিলাম। গোশটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নিব। গরুর গোশটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই একদম লো হিটে অল্প একটু পানি দিয়ে আমি এটা হচ্ছে আগেই বসিয়ে দিয়েছি। এটা এই পাশে সেদ্ধ হতে থাক আর ওই পাশে আমি খিচুড়ির জিনিসপত্রগুলো রেডি করে নিই। এখানে তেল গরম হয়ে গেলে প্যানে আমি যেহেতু আগে মশলাগুলো অনেক বেশিই দিয়েছি তাই এখানে খুব সামান্য মশলা ব্যবহার করলাম। আর টমেটোটা এখানেই দিয়ে দিলাম। দিয়ে আমি হচ্ছে ডালটার সাথে দিয়ে দিলাম, কারণ ছোলার ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, যেহেতু এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি তারপরেও এটা একটু আগে সেদ্ধ করে নিলাম। অল্প একটু পানি দিয়ে কষিয়ে সেদ্ধ করার পরে আমার এখানে গোশটা কিন্তু প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। সেই মুহূর্তে আমি ডালের সাথে দিয়ে দিলাম যাতে গোশটা এবং ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ডালের মধ্যে গোশের মশলাটাও ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার এটা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই প্রায় হচ্ছে আমার পানিটা যখন শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নিয়েছি। চেক করে নিয়ে লবণটা পারফেক্ট হয়েছে একদম। আপনারাও চেক করে নেবেন, কম বেশি হলে এখন দিয়ে নেবেন। তারপরে আমি হচ্ছে যে মুসুরি ডাল তো এখানে দেইনি, শুধু হচ্ছে মুগ ডাল দিয়েছিলাম, কারণ মুসুরি ডালে হচ্ছে আমার বাসার লোকজনের অ্যালার্জি হয়, এজন্য আমি মুসুরি ডালটা স্কিপ করেছি। আপনারা মুসুরি ডালটাও দিয়ে নেবেন, কারণ ডালটা যত বেশি হয় খেতে কিন্তু ততটাই বেশি মজা হয়। তারপর আমি ডাল চাল দিয়ে একটু নেড়ে চেড়ে পরে কয়েকটা আলু দিয়ে দিয়েছি। তারপর আরেকটু ভেজে নিয়ে এবার আমি এখানে গরম পানি করে দিয়ে দেব যাতে দ্রুত হয়ে যায়, কারণ গোশ রান্না করতে কিন্তু সময় লাগে, কিন্তু খিচুড়ি তারপরে খিচুড়ি হতে এতটা সময় লাগে না গোশটা সেদ্ধ হয়ে গেলে। এজন্য হচ্ছে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, কারণ আমার গোশটা 80% সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু গোশটা প্রায় 80% সেদ্ধ হয়েছে তাই আমি এখানে চালের পরিমাপ অনুযায়ী পানি দিয়েছি, পানি খুবই সামান্য দিয়েছি। এই যে দেখেন প্রায় 10 মিনিট পরে ঢাকনা তুলে আমার এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, হালকা একটু পানি আছে। এই পর্যায়ে আমি আরেকটু ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব শুকিয়ে না আসা পর্যন্ত। পানিটা যখন শুকিয়ে যাবে এই পর্যায়ে আমি আরও কিছুটা সময় এটা দমে রাখবো, প্রায় 5-7 মিনিটের মতো একটু দমে রাখবো। দেখেন আমার খিচুড়িটা কিন্তু প্রায় একদম অলরেডি হয়ে গেছে, তবে আর কিছুক্ষণ রাখলে একটু ভালো হবে। খিচুড়িটা যেমন ঝরঝরে হয়েছে, দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও সেরকম দারুণ হয়েছিল। আর দেখেন প্রত্যেকটা ডাল কিন্তু একদম গলে যায়নি, কিন্তু একদম ভালোভাবে কুক হয়েছে আর এটা অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।